আমরা ঈদের শপিং করতে চলে আসলাম। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আপনাদের কি ঈদের শপিং করা হয়ে গেছে? আমাদের অবশ্য শপিং করতে একটু দেরি হয়ে গেছে। শপিং এর জন্য বাজেট রেডি থাকলেও কি আমাদেরকে শপিং করতে নিয়ে যাবেন? এই সিদ্ধান্ত নিতে নিতেই দেরি হয়ে গেল। মা অসুস্থ থাকায় আমাদের অনেক সমস্যায় পড়তে হয়। ইচ্ছে করলে সবকিছু সময় মতো করতে পারি না। যাই হোক, অবশেষে সিদ্ধান্ত হলো সোহান ভাইয়া আমাদেরকে নিয়ে শপিংয়ে যাবেন। আমরাও দুই ভাই নাচতে নাচতে শপিং করতে রওনা দিলাম। প্রথমে কি কিনবো? কিসের দোকানে যাব? কাপড়ের দোকানে, নাকি চশমার দোকানে, নাকি জুতার দোকানে? বুঝতেই পারছি না। এই নিয়ে গাড়িতে দুই ভাইয়ের একটু কথাবার্তা চললো। তারপরে সিদ্ধান্ত হলো প্রথমে জুতাই কিনবো। তাই আমরা চলে আসলাম জুতার দোকানে। দুই ভাইয়ে মিলে প্রথমে ঘুরে ঘুরে জুতার দোকান দেখলাম। গালিবের তো জুতা দেখে মাথা নষ্টই হয়ে গেল। বুঝে যায় তোমার মাথা বড় ঠিক ছিল। এই যে দেখেন, গালিব কিন্তু আমার সাথে সবসময় এরকমই করে। তুমি যে সবসময় মুরব্বিয়তা ফলাও। আচ্ছা, এখন ঝগড়াটা থামা। আমরা কি কি করেছি তা আগে সবাইকে বলি। হে ঠিক আছে, চল সবাইকে বলি। একে একে জুতা দেখা শুরু করলাম। কোনটা রেখে কোনটা কিনবো বুঝেই পাচ্ছি না। যা দেখি তাই পছন্দ হয়ে যায়। আমারও তো সেম অবস্থা। একবার ওই জুতা ট্রাই করি, তো আবার অন্য জুতা ট্রাই করি। এমন করতে করতে সময় তো চলেই যাচ্ছে। কিন্তু আমাদের দুই ভাইয়ের জুতা আর কেনা হচ্ছে না। এবার আমরা একটু ঘাবড়েই গেলাম। কারণ এর আগে আমরা কখনো নিজের চয়েসের জুতা কিনিনি। কেউ না কেউ কিনে দিয়েছেন। কিন্তু মা এবার একটা অন্যরকম সিদ্ধান্ত নিলেন। যেহেতু মা অসুস্থ, তাই মায়ের ভয় কখন কি হয়ে যায়। এজন্য মা আমাদের দুই ভাইকে নিজেদের কাজ নিজেদের দিয়ে করাতে চেষ্টা করছেন। মা বলেছেন, যেমন খুশি পছন্দ করো, কেউ কিছু বলবে না তোমাদের। আর কেউ যদি বলে সুন্দর না, তাতেও কোনো যায় আসে না। এখনই যদি পছন্দ করে কিনতে না পারি, তাহলে বড় হলে কিভাবে পছন্দ করে কিনবো? ভালো মন্দের পার্থক্যটা ছোটবেলা থেকেই শিখতে হয়। তাই মা আমাদের দুজনের শপিংয়ের টাকা দুজনের হাতে দিয়ে দিলেন। আর মা বললেন, নিজেদের প্রয়োজনীয় পছন্দ মতো জিনিস কিনো। তাই আমরা আগেই ভেবে নিয়েছিলাম যে আমাদের কোন কোন জুতা কিনতে হবে। আমরা জুতা এবং কাপড়ের জন্য আলাদা আলাদা বাজেট রেখেছিলাম। কিন্তু গালিব তো এমন অবস্থা শুরু করলো যে গালিবের বাজেট ফেল মারলো। এদিকে গালিবের দেখা দেখি আমারও যে কখন বাজেট ফেল মারলো তা আমি খেয়ালই করিনি। উইসে আমাকে আর লজ্জা দিও না, আমি একটা ছোট বাচ্চা। যাই হোক, বাজেট তো ফেল মারলো। এবার বাকি কেনাকাটা কি করে করব? দুই ভাই তো টেনশনে পড়ে গেলাম। তারপর ভাবলাম, আল্লাহ ভরসা, বাসায় আগে যাই, দেখি মা কি বলেন। এদিকে রাতও বেশি হয়ে যাচ্ছে। বাকি কেনাকাটা মনে হয় কালই করতে হবে। এই ভেবে ভেবে বাসায় চলে গেলাম। আমরা কি কি জুতা কিনলাম তা আপনারা অন্য একটি ভিডিওতে দেখবেন। আল্লাহ হাফেজ। সবাইকে অগ্রিম ঈদ মুবারক।